আমাদের হালিমের মানটা মিরপুরের মধ্যে সবচেয়ে বেস্ট। আসসালামু আলাইকুম। রেস্টুরেন্টের রাজ্য বলা হয় মিরপুরকে। মিরপুরের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য রেস্টুরেন্ট এবং খাবার হোটেল। সেই হোটেলে এবং রেস্টুরেন্টে কি ধরনের ইফতার পাওয়া যায় এবং সেই ইফতারের মান কেমন, আর দিন শেষে ঢাকার মানুষজন কেন খাবারের জন্য বা ইফতারের জন্য মিরপুরেই ছুটে আসেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সবকিছু আমরা জেনে নেব মিরপুরবাসীর কাছ থেকে। People love food. I think Mirpur become a food destination. জিলাপিটা ভালো, হালিমটা ভালো, স্পেশাল হচ্ছে এদের হান্ডি বিফটা। ফ্রাইড রাইস হচ্ছে, হালিম আছে আমাদের স্পেশাল, খাসির লেগ রোস্ট হচ্ছে আর 1800 টাকা। আমার তারপর সাসলিক আছে, চিকেন সাসলিক, আপনার চিকেন কাটি কাবাব আছে, ফিশ কেক আছে, ফিশ কাটলেট আছে, জালি কাবাব আছে, পেঁয়াজু আলুর চপ, বেগুনি। ছোলা বুট মুড়ি মাখার সাথে ইফতারে মুসলমানরা কখনো সাসলিক বা কখনো অন্য কোনো খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন আমরা জেনে নেব এক আপুর কাছ থেকে তিনি ইফতারিতে ঠিক কী কী খেতে পছন্দ করেন। এখান থেকে কিনেছি আমি জিলাপি কিনেছি এবং বেগুনি আর আলুর চপ আর পেঁয়াজু নিয়েছি। একখানটি শেষ করেছি, আর একখানটি রানিং আছে, আর একখানটি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এই প্রতিদিন মনে করেন যে এরকম 3 হান্ডি হালিম যায়, আর আমাদের হালিমের মানটা মিরপুরের মধ্যে সবচেয়ে বেস্ট। মানের দিকেও, তারপর দামও খুব সুবল্য, মাংস দিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণ একটা কাস্টমার খায় যেন তৃপ্তি পায়, সেভাবে আমরা দিই। কোনো অভিযোগ নেই যে এই দামটা বেশি নিল বা এটা আমরা ঠকলাম বা এটাই হলো, ওই ধরনের কোনো অভিযোগ আল্লাহর রহমতে আমাদের নাই। সারাদিন রোজা রাখার পর অনেকেই আছেন যারা ঘরোয়া ইফতারি পছন্দ করে, কিন্তু ঘরোয়া ইফতারি বানানোর পরেও অনেকে শুধুমাত্র একটু জিলাপি বা হালিম বা মাঠা কিংবা শরবত কেনার জন্য ঘরের বাইরে বের হন। তখন তারা তাদের বাড়ির আশেপাশের বা ঢাকা শহরের পছন্দের যে জায়গাগুলো আছে, যেগুলো অনেক বিখ্যাত, সেইখান থেকেই এই জিলাপি বা শরবত মাঠা এগুলো কিনে নিয়ে আসেন। আমার এই দোকানের বয়স পুরো 35 বছর চলতে আছে ইনশাল্লাহ। ইফতারি বিক্রি করি প্রতি বছর, ইফতারি বিক্রি করি। তাছাড়া অন্যান্য সময় আমার ওই সব কিছু বিক্রি হয়, ভাত, মাছ, গোস, মাংস, পরাটা, সিঙ্গারা, পুরি, আলুর চপ, বেগুনি, সব কিছু। বাঙালি বরাবরই ভোজন রসিক বাঙালি, তাই মাহে রমজান শুরু হওয়ার পরে তারা ইফতারিতে কখনো ঘরোয়া খাবার পছন্দ করে, কখনো বা তারা পছন্দ করে বাইরে থেকে ইফতার কিনে আনা। সেই ইফতারে নানা পদ থাকে। বসুন্ধরা টয়লেট্রিজ প্রেজেন্ট ঢাকার ইফতারে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি ঢাকার মিরপুরে ঠিক কী কী ইফতার পাওয়া যাচ্ছে এবং সেখানে মানুষজন কেন এত আগ্রহ ভরে মিরপুর থেকে ইফতার কিনছেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।